ঘটনার পরিপ্রেক্ষিতে আইএমএর যে দেশ জুড়ে কর্মবিরতি চলছে, কলকাতার হাসপাতালগুলো দেখাচ্ছিলাম এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানেও রোগী ভোগান্তি, রোগী হয়রানি। এই কর্মবিরতির জেরে হাসপাতালে আউটডোর সমস্ত কিছু বন্ধ। আরজি করের ঘটনার প্রতিবাদে এই রকম অবস্থা। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কি অবস্থা সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে? একেবারে রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এরকম দিন যখন রাজ্য জুড়ে ডাক্তারদের এই কর্মবিরতির যে প্রভাব পড়ছিল, আজও কিন্তু দেশ জুড়ে যে কর্মবিরতি ডাক্তারদের, তার প্রভাব কিন্তু বড়সড় প্রভাব পড়ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কেননা এই উত্তরবঙ্গ মেডিকেলের উপর নির্ভরশীল কিন্তু বালুরঘাট থেকে, কোচবিহার, রায়গঞ্জ থেকে, মালদার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের রোগীরা। শুধু সমতলের জেলাগুলি নয়, পাহাড় তো বটেই, সে সঙ্গে সিকিমের কিন্তু বহু রোগী প্রায় প্রতিদিনই আসে এই উত্তরবঙ্গ মেডিকেলে। তাদের ডাক্তার দেখাতে না পেরে তাদের কাছে ফিরে যেতে হয়েছে। তেমনই একটি রোগীকে আমরা পেলাম, বাংলাদেশ থেকে তিনি এসছেন। গত 5 থেকে 7 দিন ধরে এই হাসপাতালে এসছেন, কিন্তু ডাক্তার দেখাতে পারেনি। একদিকে দুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতি তো চলছেই লাগাতার, সাইকেল ডাক্তারের সংখ্যা কম, প্রতিদিনই তারা পেয়েছে। এবং তুমি যেটা বলছিলে একবার বলে দিই, উত্তরবঙ্গ মেডিকেলে এই রোগী এসেছেন ওপার বাংলা থেকে, হিপ জয়েন্টে চোট, ক্রাচে ভর করে হাঁটছেন। কবে ডাক্তার দেখাতে পারবেন সেই আশাতেই রয়েছেন। আর্থিক অবস্থা ভালো নয়, তাই বেসরকারি হাসপাতালের পথে পা বাড়াতে পারছেন না। 2 মাসের ভিসা নিয়ে এসেছেন, অস্ত্রোপচার জরুরি। হাঁটাচলা করতে কষ্ট হয়, ঘুমাইতে পারি না রাত্রে। আসছি মনে করেন যে তা তো যে 5-7 দিন হতেছে। এখন মনে করেন আইসাও তো এখানে চিকিৎসা করতে পারতেছি না, ডাক্তার দেখাতে পারতেছি না, খুব কষ্টই হচ্ছে। এবার চলে যাব কোচবিহারে, MJN মেডিকেল কলেজ। সেখানেও রোগী ভোগান্তি, চিকিৎসকরা কাজ করছেন না, চিকিৎসকরা পরিষেবা দিতে পারছেন না সেখানে। তবে কোচবিহারে আইএমএ অফিসের বাইরে রোগী দেখা শুরু চিকিৎসকদের। এই চিকিৎসকরা কি করে শুরু করলেন, কোনো প্রতিরোধ এলো কিনা, কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, দেখো, এই যে আইএমএর যে কর্মবিরতি, সেই কর্মবিরতি এদের সকাল থেকে কোচবিহারে শুরু হয় এবং এই কর্মবিরতির জেরে কোচবিহার MJN কলেজ ও হাসপাতালে যে আউটডোর পরিষেবা, সেই পরিষেবা ব্যাপক প্রভাব পড়ে। আউটডোরে কোনো চিকিৎসকই বসেনি সকাল থেকে, কিন্তু চিকিৎসকরা আউটডোরের বাইরে হাজির ছিল। তারা যেটা জানিয়েছিল যে যেহেতু একটা আরজি করে ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ, তাদের এই কর্মবিরতি, তাই তাদের আউটডোরে কর্মবিরতি চলবে। তবে MJN মেডিকেলের ইমার্জেন্সি পরিষেবা খোলা রয়েছে। পাশাপাশি আইএমএর যে কোচবিহারে অফিস রয়েছে, সেই অফিসেও তারা করে নিয়মিত রোগী দেখবেন। যদি কোনো রোগীর কোনো সিরিয়াস থাকে, কোন রকম জটিল সমস্যা থাকে, তারা রোগী দেখবেন। এবং তারা এদিন 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সেখানে রোগী দেখেছেন, এমনটাই আইএম এর তরফে জানানো হয়েছে। আর রোগীরা কি বলছেন দেখাবো। আইএম এর জেলা সভাপতি তিনি কি বলছেন দেখাবো। আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তার বক্তব্য। শনিবারের দিন আমাকে আসতে বলছে, ওই জন্য আমি আসছি রক্ত পরীক্ষা করার জন্য। বন্ধ তাহলে আমাদের ঘুরে যেতে হবে। সমস্যা এই যে আসলাম বাচ্চাটা, শিশুটাকে নিয়ে, এখন আবার চলে যেতে হবে, আবার আসতে হবে আমাকে নিয়ে, কারণ বাচ্চাটা কিছু হলে তখন কি হবে। আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের আমরা কুচবিহার শাখা আমরা আজকের কর্মবিরতির ডাক দিয়েছি। সাথে মানুষের আজকে নানা রকমের সমস্যা হচ্ছে, তারা অসুস্থ মানুষরা এসে অসুবিধায় পড়ছে। সেই জন্য আমরা ইমার্জেন্সি পরিষেবা সম্পূর্ণ খোলা রেখেছি। হসপিটালের ওয়ার্ড, ইমার্জেন্সি ওয়ার্ডের যা ডিউটি, সব ডাক্তারবাবুরা ঠিক করছেন। শুধু আমরা ওপিডি সার্ভিসটা বন্ধ রেখেছি, সমস্ত প্রাইভেট চেম্বারগুলো আমরা বন্ধ রেখেছি। আর কোনো রকম যদি কোনো মানুষের সমস্যা হয়, আমরা মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা নিজস্ব ডাক্তারবাবুরা সবাই আছি, মেডিকেল অফিসার যারা আছেন তারা সবাই আমরা আইএমএ অফিসে আছি। আউটডোর পরিষেবাটা বিঘ্নিত হচ্ছে। আইএমএর আমাদের কোচবিহারের তাদের যে অফিস, সেখানে গিয়েছিলাম, তাদের কর্তাদের সঙ্গে কথা বললাম। তারা আমাকে অ্যাসিওর করেছে যে তাদের সেই সংগঠনের অফিসে তারা বিভিন্ন ডাক্তারবাবুরা বসে রয়েছে, যে কোনো রোগী তারা সেখানে দেখছে। ইমার্জেন্সিতেও সমস্ত ধরনের সার্ভিস চলছে, যতটা সম্ভব রোগী পরিষেবা